শুধু আজকের জন্য 20শে জুন ধ্যান দিতে শেখা। কারো কারো জন্য প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া, আর ধ্যান বা মেডিটেশন হচ্ছে ঈশ্বরের জবাবটা শোনা। ধ্যানের দ্বারা মনকে শান্ত করে তোলাটা অন্তরের এক শান্তি নিয়ে আসে, যা আমাদের নিজেদের ভেতরে যে ঈশ্বর আছেন তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয়। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 44 ও 45। এরকম কথা প্রায়শই বলা হয় যে ধ্যান দিতে শিখবার জন্য ধৈর্য ধরতে হয়, আর কি শুনতে পাওয়া যাবে তা বোঝার জন্য বেশ কিছুদিন লেগে থাকতে হয়। ভাগ্যে সেই কথাটা বলে দেওয়া হয়েছিল, না হলে সপ্তাহ দুয়েক ধ্যান করার পর আমরা অনেকেই তা ছেড়ে দিতাম। প্রথম কয়েক সপ্তাহ আমরা রোজ সকালে বসে আমাদের চিন্তাগুলিকে শান্ত করার চেষ্টা করেছি, আর যেভাবে বেসিক টেক্সটে বলা আছে সেইভাবে শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই শোনা যায়নি। সত্যিকারে কিছু হতে হয়তো বেশ কিছু সপ্তাহ কেটে গিয়েছে। এমনকি তখনও যা হয়েছে তাও যে খুব বেশি বোঝা যাচ্ছিল তা নয়। সকালে ধ্যানের থেকে ওঠার সময় আমরা জীবন সম্বন্ধে আরও একটু বেশি ভালো বোধ করেছি, এবং সারাদিন একটু বেশি সহমর্মিতা নিয়ে অন্যদের সাথে মিশেছি, আর আমাদের উচ্চতর শক্তির সাথে নিজের যোগাযোগ আরও একটু বেড়েছে। আমাদের বেশিরভাগ মানুষের জন্য এইসব অনুভূতির মধ্যে কোনো নাটকীয়তা নেই, কোনো বৈদ্যুতিক ঝলক নেই, বজ্রপাতের শব্দও নেই, বরং এটা নিঃশব্দ, আরও বেশি শক্তিশালী ব্যাপার। যে কদিন আমরা ধ্যান দেবার চেষ্টা করেছিলাম, আমরা আসলে আমাদের অহংকার আর চিন্তাভাবনাগুলিকে মন থেকে সরানোর চেষ্টা করেছি। সেই খালি জায়গায় আমরা আমাদের রিকভারির উৎস, আমাদের উপলব্ধ ঈশ্বরের সাথে সচেতন সম্পর্কটাকে আরও উন্নত করে তুলেছি। ধ্যান ব্যাপারটা আমাদের কাছে অচেনা, আর এর জন্য সময় আর চর্চা প্রয়োজন, কিন্তু 12 পদক্ষেপের মতোই চেষ্টা করলে এটাও আমাদের জীবনে কাজ করে। শুধু আজকের জন্য কি শুনতে হবে তা যদি আমি এখনও নাও বুঝতে পারি, তা সত্ত্বেও আমি আমার জন্য ঈশ্বরের কি ইচ্ছা তা শোনার জন্য ধ্যান দেবার চেষ্টা করে যাব।